নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ধরনের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের ক্লাসও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তো যারা ওই ক্লাসগুলো এখনও দেখোনি, ওই ক্লাসগুলো গিয়ে প্রত্যেকে একবার অবশ্যই দেখে নাও। তো দেখো, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে প্রথম যেটা প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটা হচ্ছে যে সম্প্রতি কোথায় নরেন্দ্র মোদী সোনমার্গ সুড়ঙ্গের উদ্ঘাটন করলেন। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনমার্গ সুড়ঙ্গের উদ্ঘাটন সম্প্রতি কোথায় করলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু কাশ্মীরে। ঠিক আছে, জম্মু কাশ্মীরে সম্প্রতি সোনমার্গ সুড়ঙ্গের উদ্ঘাটন করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো জম্মু কাশ্মীর যেহেতু রয়েছে, তো জম্মু কাশ্মীর সম্পর্কে আমরা জেনে নেব। জম্মু কাশ্মীরের রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। এবং বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? চলো, এখানে পরের প্রশ্ন দেখো কি রয়েছে। সম্প্রতি কাকে মুম্বাই ম্যারাথনের রাজদূত নিযুক্ত করা হলো? তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। তো সম্প্রতি দেখো, মো ফারাহকে মুম্বাই ম্যারাথনের রাজদূত নিযুক্ত করা হলো। তো কে এই মো ফারাহ? এটা মনে রাখবে, তিনি 4 বার অলিম্পিক বিজেতা এবং 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন। তো এই মো ফারাহকে সম্প্রতি মুম্বাই ম্যারাথনের রাজদূত নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে। সম্প্রতি কোথায় গান নাগাই উৎসব পালিত হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুর। মণিপুরে সম্প্রতি গান নাগাই উৎসব পালিত হলো। আচ্ছা, মনে রাখবে, এই যে ফসল কাটা হলো, এই ফসল কাটার সমাপ্তিকে উপলক্ষ করে কিন্তু মণিপুরে এই গান নাগাই উৎসবটা পালন করা হয়। ঠিক আছে, এবার মণিপুর যেহেতু ছিল, মণিপুর সম্পর্কে এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ মণিপুর। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী রয়েছেন এন বীরেন সিং এবং রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা। তো এগুলো মণিপুর সম্পর্কে তথ্য, যেগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে। সম্প্রতি মণিপুর রাজ্যের নতুন মুখ্য সচিব কাকে নিয়োগ করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রশান্ত কুমার সিংকে। ঠিক আছে, প্রশান্ত কুমার সিংকে সম্প্রতি মণিপুর রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হলো। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে। সম্প্রতি কাকে দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার নিয়োগ করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব ভালো করে মনে রাখবে ডিফেন্সের পরীক্ষাগুলোর জন্য, স্পেশালি এসএসসি জিডির জন্য। ঠিক আছে, তো দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার সম্প্রতি নিয়োগ করা হলো কাকে? বিজয় কুমারকে। ঠিক আছে, এখানে তোমরা ওনার ছবি দেখতে পাচ্ছ, বিজয় কুমার। তো ওনাকে সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে। সম্প্রতি কোথায় খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ শুরু হলো? এটা আমি কিছুদিন আগে একটা প্রশ্ন এখানে তোমাদের করিয়েছিলাম এখান থেকে, যে খো খো বিশ্বকাপের সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হলো? তো এই খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হলো সালমান খানকে। ঠিক আছে, এবং এটা শুরু হলো কবে? 13 জানুয়ারি 2025। কোথায় এটা? মনে রাখবে, নিউ দিল্লিতে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এটা শুরু হলো এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে সালমান খানকে। কবে শুরু হয়েছে? 13 জানুয়ারি 2025। ক্লিয়ার প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন দেখো। সম্প্রতি ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন অধ্যক্ষ কাকে নিয়োগ করা হলো? দেখো, জানুয়ারি মাসে কিন্তু সম্প্রতি প্রচুর নতুন নিযুক্তি হয়েছে, যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। তো এটা সম্পর্কে আলাদা করে একটা বিস্তারিত ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো মাসের শেষে, মানে জানুয়ারি মাসে কে কোন পদে নতুনভাবে নিয়োগ করা হয়েছে কাকে। ঠিক আছে, তো সেটা আমি ক্লাস করিয়ে দেবো, সেই ক্লাসটাও তোমরা প্রত্যেকে অবশ্যই পেয়ে যাবে। তো দেখো, এখানে পুলিশ ফাউন্ডেশনের নতুন অধ্যক্ষ, ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন অধ্যক্ষ কাকে নিয়োগ করা হলো? এটা করা হয়েছে, মনে রাখবে, ওপি সিংকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো। সম্প্রতি কবে ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের 150তম স্থাপনা দিবস পালন করা হলো? তো এটা পালন করা হলো 14 জানুয়ারি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে। সম্প্রতি কাকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হলো? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। সম্প্রতি সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে অপর্ণা সেনকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নামটা ভালো করে মনে রাখবে, অপর্ণা সেন। পরবর্তী প্রশ্ন দেখো। সম্প্রতি কবে 77তম ভারতীয় সেনা দিবস পালন করা হলো? তো সম্প্রতি 77তম ভারতীয় সেনা দিবস পালন করা হলো কবে? 15 জানুয়ারি। ঠিক আছে, এই দিনটা আমরা ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করে থাকি প্রত্যেক বছর 15 জানুয়ারি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? এবং দেখো, এই বছরের থিম যেটা রাখা হয়েছিল 2025-এর, সেটা হচ্ছে সমর্থ ভারত সক্ষম সেনা। এটা ছিল 2025-এর থিম। ক্লিয়ার প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন দেখো। সম্প্রতি কোথায় পরশুরাম কুম্ভ মেলা 2025 শুরু হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশন ডি, অরুণাচল প্রদেশে সম্প্রতি পরশুরাম কুম্ভ মেলা 2025 শুরু হলো।
তো অরুণাচল প্রদেশ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। এই রাজ্যটির রাজধানী হলো ইটানগর। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন অরুণাচল প্রদেশের পেমা খান্ডু এবং রাজ্যপাল মনে রাখবে কে.টি. পটনায়ক। কে.টি. পটনায়ক রয়েছেন বর্তমানে অরুণাচল প্রদেশের রাজ্যপাল এবং পেমা খান্ডু রয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজধানী ইটানগর। চলো পরের প্রশ্ন দেখো। ডিসেম্বর 2024-এর জন্য আইসিসি প্লেয়ার অব দ্য ম্যাচ কাকে নিয়োগ করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা মনে রাখবে। আইসিসি প্লেয়ার অব দ্য ম্যাচ 2024-এর জন্য কাকে নিয়োগ করা হলো? তো দুজনকে নিয়োগ করা হয়েছে, একজনকে হচ্ছে পুরুষ ক্যাটাগরিতে এবং একজনকে মহিলা ক্যাটাগরিতে। তো দেখো এখানে পুরুষ ক্যাটাগরিতে করা হয়েছে জসপ্রীত বুমরাকে, ঠিক আছে, এবং মনে রাখবে মহিলা ক্যাটাগরিতে করা হয়েছে এনাবেল সাদারল্যান্ডকে, ঠিক আছে। তো এই দুজনকে করা হয়েছে, এই দুটোই হবে সঠিক উত্তর, ভালো করে মনে রাখবে, একজনকে পুরুষ ক্যাটাগরিতে, মহিলা ক্যাটাগরিতে। ক্লিয়ার প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন দেখো এখানে, সম্প্রতি কবে ন্যাশনাল স্টার্ট আপ ডে পালিত হলো? তো ন্যাশনাল স্টার্ট আপ ডে সম্প্রতি পালিত হলো কবে? 16ই জানুয়ারি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এবার দেখো এখনও পর্যন্ত জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যে সমস্ত ইম্পর্টেন্ট ডেজগুলো পালিত হয়েছে আমি তোমাদের একবার রিভিশন করিয়ে দিই। প্রত্যেকটা দিবস কিন্তু আমি ক্লাসে তোমাদের করিয়েছি, তাও আরেকবার তোমাদের রিকল করিয়ে দিই। দেখো 1 জানুয়ারি ডিআরডিওর প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। 4 জানুয়ারি পালিত হলো বিশ্ব ব্রেল দিবস। 5 জানুয়ারি রাষ্ট্রীয় পক্ষী দিবস। 6 জানুয়ারি হচ্ছে বিশ্বযুদ্ধ অনাথ দিবস। 9 জানুয়ারি পালিত হলো প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি হচ্ছে বিশ্ব হিন্দি দিবস। 11 জানুয়ারি দেখো ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হলো এবং 12 জানুয়ারি জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত এগুলো কিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছিল এবং অবশ্যই জানুয়ারি মাসের শেষে জানুয়ারি মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিবস, তার থিম কী ছিল, কেন সেই দিবসটা পালন করা হয়, এই নিয়ে পুরো বিস্তারিত একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, যেটা তোমরা প্রত্যেক মাসের শেষেই মাসের ইম্পর্টেন্ট ডেজ সম্বন্ধে ক্লাস পেয়ে যাবে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো যারা নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে প্রত্যেককেই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত থাকবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এখানে পরের প্রশ্ন দেখো, সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে পিভি সিন্ধুকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি কাকে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ শিক্ষা সচিব নিয়োগ করা হলো? দেখো আমি আগেই বললাম যে প্রচুর কিন্তু নিযুক্তি হয়েছে সম্প্রতি, আমরা জানুয়ারি মাসেই যদি দেখি 2025-এ প্রচুর নিযুক্তি হয়েছে নতুন, ঠিক আছে। তো সেই সংক্রান্ত ক্লাস আমি তোমাদের পুরো করিয়ে দেবো ডিটেলসে। তো সম্প্রতি দেখো শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ শিক্ষা সচিব কাকে নিয়োগ করা হলো? এটা নিয়োগ করা হলো শ্রী বিনীত যোশীকে, ঠিক আছে। বুঝতে পেরেছো প্রত্যেকেই? পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি বিসিসিআই এর হচ্ছে নতুন লোকপাল কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি বিসিসিআই এর লোকপাল নিয়োগ করা হলো কাকে? এর সঠিক উত্তর হয়ে যাবে জাস্টিস অরুণ মিশ্রা, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এনাকে সম্প্রতি বিসিসিআই এর নতুন লোকপাল নিয়োগ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? তো এগুলোই ছিল জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাগুলোতে তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। তো আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা আজকের এই ক্লাসে নতুন রয়েছে তাদের প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গেও যুক্ত থাকবে ডেইলি কুইজ এবং প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।